মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। কত না না ও কি করতেছে রাত 12টার পরে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। না না বাপ মা বেহেশতে দিবে। আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহেল। আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলেন, আহেল পরিবারকে বাঁচাতে বলে। রাত 10টার পরে রাস্তায় যাবেন, ফাঁকা জায়গা দেখবেন, এক এক ছেলে এক এক জায়গা বসে এইরকম করে দেখতেছে। অনুমুখা মরাকাবা মশাহিদায় বসে। আহা হা রে হে গোপনে গোপনে যা তুমি যে খারাপ কিছু দেখতেছ, আল্লাহ কি দেখতেছে না? কারণ আল্লাহ দেখতেছে না। তোমার মা দেখলো না, তোমার বাবা দেখলো না, তোমার ভাই দেখলো না, তোমার বউ দেখলো না। এমন পাপগুলি আমরা করতেছি। মা বাবা শুনলে ঘৃণা করতো, গ্রামবাসী শুনলে কথা বলতো না, বউ শুনলে তোর বাপ খাইতো না, ছেলে সুন্দর শুনলে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ গোপন করে রাখছে, তা বাদও তুমি নামাজ পড়ো না। হ্যাঁ, আমার একটা কথার ওজন কত জানে? তাহলে হাসি দিয়ে উড়ো দিচ্ছে। আহা আমরা ছোটবেলা দেখছি, কথা কি বলবো? 30 বছর আগেকার ঘটনা। যেই আমরা জন্ম নিছি 5-6 বছর বয়স হচ্ছে, মা একটা আম পাড়া দিছে হাতে, বুকে লিছি, থরথর করে কাঁপছে এইরকম করে। এ কি হলো? আর জায়গা না হলে আমি কি করবো কর বাজান, বসার একটু সাইজ করে দেন। এইগুলি কথা বলাই, বাইরের কথা বলাই মানে আমার ওয়াজ নষ্ট হওয়া। একটু আগাছে লা ইলাহা বাস থামেন, আর জিকির করা লাগবে না। থাকে কি যেন বলতেছিলেন? 20 বছর 30 বছর আগে মা বাবা আমপারা দিত, থর থর করে কাটতাম। তখন তো শীতের এমন পোশাক ছিল না, এইরকম এই যে টাকা এইরকম করে করি নেই। মা কি করছে, বাবার নুঙিয়ে না বাস করে বাইরে দিছে। তাও মুক্তবে পাঠাইছে, মাদ্রাসা পাঠাইছে। আবার ছোট একটা বোন, হ্যাঁ কাঁপছে এরকম করে। মাকে আমপারা ধরছি, বাবাকে নেও ধরে, মা বোনও কাঁপছে এরকম করে। কথা কয় না রে। শীত ধরছে, মার শাড়ি বাস করে বাইরে দিছে, আমরা কোরআন পড়তে গেছি। কথা কন। আর এখন একটা ছেলের বয়সে 1 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে মা বাবা। বুঝলে দেখ, এই ছেলেটা জন্ম নিয়ে মেয়েটা জন্ম নিয়ে এত পাপ করছে বাপ মার কাছে। বাপ মা ওই ছেলেটার মেয়েটাকে দোজকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। 1 বছরের ছেলে হাতে তুমি স্ক্রিন টাচ মোবাইল দাও। করবো না, তাল আছে। মারহাবা কর। আর আমরা কি দূরে দিছি? আল্লাহ বললেন নিজে বাঁচো, আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচা। পরিবারকে জাহান্নামে দেওয়ার জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা, মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করছে 8টা, বিয়ে করছে ওই দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যাইয়া একটা আমল আছে, বাসর ঘরে যাইয়া বিবির 4টে অঙ্গে যদি কোনো যুবক চুমা দেয়, খুব বালাতে খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেসবি, খুব বালা দিয়ে আইনা আইনি, সুবহানাল্লাহ তো জোরে কোন। বিবির 4 অঙ্গে চুমা দিয়া এরপরে 4 অঙ্গে চুমা দিবে, এরপরে 2 রাকাত নামাজ যখন পড়বে, স্বামী স্ত্রীর জীবন শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। চিল্লা কোন আল্লাহু আকবার। বাসর ঘরে যাই এই যুবকটা আমল করবে, আমল না করিয়ে ও চেয়ারে বসে মনে মনে আমি সলিডটা পাইছি। বাসর ঘরে যা খালি পাওলা রাখছে। বিবিকা আজকে আমলের দিন তুমি বসে রয়েছে, কয় বলে বিবি রে 8টা ঠকা আসছি, আমি জিতছি। কয়টা ঠকা আসছি? ও গান গেতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে তোমার আমার বাসর ঘর, আমরা আমল করবার, তুমি ঠকাঠকির গান গাচ্ছ। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি
কয় যে আমার আগে 8 টাকা, তোক দিয়ে 9টা। বউ দাঁড়া আসলে খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী যে হাত ধরে তোলে, তুমি বাইসে আছো না মরে গেছো? না, আমি বাইসে আছি। তুমি দাবাস করে পড়লে কে? কয় আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বিবি বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। তুমি ভাবছো যে 9টা মেয়ের সাথে প্রেম করে আইসি, আমি সলিডটা পাইছি। তুই যদি 9টা ঠকাছিস, তোর বউ 13টা ঠকাইছে, দুপুর দিয়ে তোর ঘরে বসে আছে। কথা কয় এই কথাটাই আল্লাহ 1450 বছর আগে বলছে। আল খবিসাতুল লিল খবিসা অল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কার বউ ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লা কোন ঠিক কিনে না? আমি বানালি আছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি আল্লামা দিলার হোসেন সাহেবের সাথে আমি ওয়াজ করছি, তো উনি যখন আসছে তো আমার দিকে তাকাই, মানুষ খালি হাসে। তাই আমি বললাম, হুজুর মানুষ আমাকে হাসে, আমার দিকে হাসে কে? তা আমাকে বলছিল যে বাবা তোমার চেহারা তাই হাস্য একজন চেহারা, মানুষ তোমার মুখের দিকে তাকালে মানুষ হাসে। আমি খালি লোকের তাকাবো, মানুষ হাসে, আমার দিকে লোকের তাকাই। এই দেখেন হাসে ভালো দেখছে, মানে কি যে একটা চেহারা দিছে। চেহারার মধ্যে আমার এলেম কালামও নাই, কথা বুঝতেছেন না? নূর বলতে নাই কে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, ওই দিকে যাইতে চাই না। আল্লাহ বলেন ওকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব করো আর আমার গোলামি করো, আমার বন্দেগী যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার হযরত হাসান হুসাইন, হযরত হুসাইন বাদান আপনার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাপড়া করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বাদান লেখাপড়া করতে করতে হঠাৎ করে হযরত হুসাইনের হাতের কলমটা বাদান জমিনে পড়ে গেছে। হযরত হুসাইন ওমরের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ আমার কলমটা তুমি তুলে দাও। হযরত আব্দুল্লাহ বলছে, আমি তোমার কলম তুলে দেব। বলে হ্যাঁ তুলে দাও। কলম তুলে দিছে, কলম আবার বাদল হঠাৎ করে পড়ে গেছে। হুসাইন বলল, ভাই আব্দুল্লাহ কলমটা পড়ে গেছে, তুমি আবার তুলে দাও। বলে আমি কি তোর চাকর, আমি বারবার কলম পড়বে, আমি তোর কলমটা তুলে দিব। হুসাইন বলে, বেল্লা চাকর না, চাকরের বাচ্চা চাকর। চিল্লাকর আল্লাহু আকবার। তোর বাপও চাকর, তুইও চাকর। হযরত আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বাজান বাসায় চলে গেছে। এবার হযরত আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজান প্রেসিডেন্ট, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাজান বিচারপতি। আপনারা বলুন, প্রেসিডেন্টের ক্ষমতা বেশি না বিচারপতির ক্ষমতা বেশি? প্রেসিডেন্ট। আল্লাহু আকবার কোন। এবার ওমরের ছেলে আব্দুল্লাহ ওমরকে যা বলে, আব্বা হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছে, আপনিও গোলাম আমিও গোলাম, আব্বা আপনি এই বিচার করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুল্লাহর কান্দিস না, এই বিচার হবে জুমার দিন মসজিদ নববীর ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? এলাকায় বাদল খবর চলে গেল, কি চাও? হযরত হুসাইন আলীর সন্তান, আলী হলো বিচারপতি, আলীর সন্তান হুসাইন বলছে, হযরত ওমরকে বলছে গোলাম, আর হযরত ওমরের ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলছে। হযরত ওমর বলছে, এই বিচার জুমার দিন হবে। জুমার দিন বাজার মসজিদ নববীতে হাজার হাজার মানুষ বাদান উপস্থিত হয়ে গেছে। হযরত ওমর বাদান মেম্বারে যখন বসে গেছে, হযরত ওমর বলতেছে, এখানে হযরত হুসাইন কে আছে? বলে আছে। আলী রে তুমি কি এখানে আছো? আলী বললেন, হুজুর এখানে আমি আছি। আলী তুমি কি শুনেছ
গেছো আমার ছেলে আর তোমার ছেলে একই মাদ্রাসায় পড়াশোনা করে, তোমার ছেলের কলম পড়ে গেছে, আমার ছেলে কলম তুলে দিছে, হঠাৎ করে আবার কলম পড়ছে, আবার বলছে তুলে দাও, আমার ছেলে বলছে আমি কি চাকর বারবার কলম পড়বে আমি তুলে দিব, তোমার ছেলে বলছে গোলামের বাচ্চা গোলাম তুই কলম তুলে দে, তোর বাপও চাকর তুইও চাকর। সুবহানাল্লাহ। তুমি কি এই কথাটা কি শুনছো? বলে হ্যাঁ আপনার ছেলে বলছে এটা শুনছি, সব মানুষের কাছে আমি শুনছি। আলী তুমি বিচার দাও, কি বিচার দিবে? আলী বললি আমিরুল মুমিনিন আমি কি বিচার দেব? আমার ছেলে বলছে ছেলের কাছে জিজ্ঞেস করো, আর ছেলের কাছে জিজ্ঞেস করিয়ে আপনি ন্যায় বিচার করেন, আপনি আমিরুল মুমিনিন। হযরত ওমর বলে হুসাইন তুমি কি আছো? হযরত হুসাইন দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আছি। কি হুসাইন তুমি কি আমার সুলতান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছ? বলে আমিরুল মুমিনিন আমি বলেছি আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? হযরত ওমর এই কথা শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। উপস্থিত সাহাবীরা সব স্তব্ধ হয়ে গেল, কেউ কথা বলল না। হযরত ওমর জিজ্ঞাসা করলেন তুমি কি আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? হযরত হুসাইন উল্টো প্রশ্ন করলো, হুজুর আপনি জবাব দেন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আল্লাহু আকবার বলেন। ওমর এই কথা শুনে কান্দে। এবার হযরত হুসাইন বলে আমিরুল মুমিনিন বলেন আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না? বলে হ্যাঁ আমি তোমার নানার গোলাম ছিলাম, এটা কি তুমি লিখে দিতে পারবে? বলে হ্যাঁ আমি লিখে দিতে পারবো। এবার খাতা কলম দেই, তুমি কি লিখে দেবে? কয় দেন। খাতা কলম দিছে। হযরত হুসাইন বললে আমি নিজে দেখছি হযরত ওমর আমার নানার গোলাম ছিলেন। এটা দেখিয়ে নিয়ে হযরত ওমরের হাতে যখন দিলেন, ওমর এরকম করে চুমো দিলেন, বুকে লাগায় মাথায় নেয়, আর বলে সাহাবীরা রে আমি যদি মারা যাই আমার ওই কবরের ভিতরে এই চিঠিটা এই কাগজটা আমার কাপড়ের সাথে জড়াইয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর রে তোমার কি নেক আমল আছে? আমি আমার নেক আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ আমার তেমন আমল নাই, একটা আমল আছে, আমি আমার নবীর গোলাম ছিলাম। হযরত হুসাইন স্বাক্ষর দিয়েছে। চিল্লাখন আল্লাহু আকবার। একদিন আমার নবী মা আয়েশাকে নিয়ে আপনার রাত্রির বেলা হাঁটাকুটো করতেছে। আমার নবী বলে আয়েশা রে আয়েশা এই যে আপনার আকাশে যে তারকা উঠছে এগুলি কি তুমি দেখছো? বলে হুজুর দেখতেছি, খুব ভালোই দেখা যায়। আল্লাহ নবী বলে আয়েশা এই তারকা কি তুমি গুনিয়া শেষ করতে পারবে? আয়েশা বলে নবী গো আমি কেন, পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিলে এই তারকা গুনিয়া শেষ করতে পারবে না। আমার নবী বললেন আয়েশা এই তারকারা যতগুনি তারকার চাইতে আমার ওমরের নেকি হলো বেশি। সুবহানাল্লাহ। এত নেক কাজ করছে। মা আয়েশা মুখ ছোট করলে আমার নবী আমার বাবার কথা বললো না, হযরত ওমরের কথা বললো। আমার নবী বলে আয়েশা আমার দিকে তুমি তাকাও। আয়েশা রে এই যে ওমরের নেকি তারকার চাইতে বেশি, তারকা গুণে শেষ করতে পারবে, ওমরের নেকি গুণে কেউ শেষ করতে পারবে না। আয়েশা আমার যে আরেকটা সাহাবী আছে হযরত আবু বকর সিদ্দিক, তার হিজরতের এক কদমের নেকি তামাম পৃথিবীর মানুষের নেকির চাইতে অনেক বেশি। হযরতে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা নবী বলে আল্লাহ কতটুকু রক্ত দিলি তুমি বন্ধু হইবে? আল্লাহ বলে মুসা নামে একটা প্রাণী আছে, এই পানিতে যদি এক ফোঁটা রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমার দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাব। এবার তাহলে আপনার মুসা নামে একটা প্রাণী আছে, এই মুসাটা কয় কেজি পানি খায়? রক্ত কয় কেজি খায়? 1 ফোঁটা। যেরকম কয় ফোঁটা? এই 1 ফোঁটা 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আল্লাহকে দেয় আল্লাহ বান্দার বন্ধু হয়। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা কি আল্লাহর বন্ধু হতে যাই রক্ত দেওয়ার জন্য রাজি?
কারা কারা রাজি আমি তাকবীর দেব হাত তুলে দেখান নারায়ে তাকবীর হাত টান টান করেন রাজি রাজি হাত নামান সভাপতি সাথে একটা প্লেট আর চাকু নিয়েছে আপনারা হাজার হাজার মানুষ আমি একা মুসলমান আল্লাহ রক্ত যদি দিয়ে তোমার বান্দা রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো আল্লাহ কয় আমি স্যাক্রিফাইস করলাম রক্ত দেওয়া লাগবে না রক্ত গানানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা আল্লাহ রাস্তায় যদি বান্দা দান করে আল্লাহ কয় বান্দার বন্ধু হয়ে যায় চিল্লা কোন আল্লাহু আকবার তাহলে আল্লাহ স্যাক্রিফাইস করে দিল একজন ব্যক্তি এই মসজিদের জন্য বলে হুজুর 20,000 টাকা দিব একজন বলে হুজুর 10,000 টাকা দিব একজন বলে হুজুর 5,000 টাকা দিব একজন বলে 3,000 একজন বলে 2,000 1,000